জমিয়ে বৃষ্টি নেমেছে। বলে আমি এখন নাকি ভালো দেখতে হয়ে গেছে, এইভাবে না ঠিক করে খোল। মেয়ে টাওয়ার মারছে, এটা পুরো ঝাঁঝরা দিয়ে উঠেছে একদম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস লাইফস্টাইল। আর আমি হচ্ছি তোমাদের তানিয়া। সো আজ আমি অনেকদিন বাদে এরকম ফুল ব্লগ ভিডিও শ্যুট করতে বসলাম। এতদিন ধরে তোমাদের সাথে মিনি ব্লগগুলোই শেয়ার করছিলাম। তো যাই হোক, আজ আমি একটা ভীষণ স্পেশাল, সুন্দর এবং ঐতিহ্যময় জায়গায় যাচ্ছি। তো আমি ভাবলাম তোমাদের সাথে কেন আজকে আমি একটা ফুল ব্লগ ভিডিও শেয়ার করি। এখন বাজে হচ্ছে 10টা, আর আমরা বেরোবো হচ্ছে 10:30 11টার দিকে। আর অনেকেই থাম্বনেল দেখে বুঝে গেছো, বাট যারা বুঝতে পারছো না তাদেরকে আমার পুরো ফুল ব্লগটা দেখতে হবে জানার জন্য যে আমি কোথায় যাচ্ছি। কাল রাতে আমি দেখো মেহেন্দি পড়েছিলাম। তো মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে বলো। আমি কোনো প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নই, আর কি ওই টুকটাক করে ফেলি। তো এখন আমি যাবো স্নান করতে, এবং স্নান করে হবো হচ্ছে রেডি। আর তোমাদেরকে আমার আউটফিটটা একটু দেখিয়ে দিচ্ছি আছে কী পরবো। এই অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছ এই আনারকালিটা পরবো। এখনও এটা না আয়রন করা হয়নি, বাট আমি এখন আয়রন করবো এটা বসে বসে। দেন তোমরা দেখতে পাবে। যাই হোক, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি, আর তোমরা জাস্ট দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, পুরো মুষলধারে বৃষ্টি নেমেছে। তো দেখি বৃষ্টিটা কমলে দেন বেড়ানো যাবে, কারণ যেহেতু আমরা বাইকে যাব, তো এইভাবে তো যাওয়া যাবে না। বাইরে আমি কেমন, আমার আউটফিটটা কেমন লাগছে এবং আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর দেখি বৃষ্টিটা কমে দেন বেড়ানো যাবে। বৃষ্টিটা ফাইনালি অনেকটা কমেছে, এবার আর একটু কমলে হয়তো এবার বেড়াতে পারবো। প্রায় 1 ঘন্টা মতো বৃষ্টি হওয়ার পর অ্যাট লাস্ট একটুখানি বৃষ্টি থেমেছিল, তাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছিল কনস্ট্যান্ট। তো তখন আমি আর ও এটাই ডিসাইড করলাম যে না, বেরিয়ে যেতেই হবে এখন, কারণ এরপরে আমরা যদি বসে থাকি তাহলে আবার বৃষ্টি স্টার্ট হবে এবং আমাদের যাওয়াটা পোস্টপন হয়ে যাবে। আর আমি একেবারেই সেটা চাইছিলাম না যে কোনোভাবে ওটা ক্যান্সেল হোক, কারণ এই বৃষ্টির জন্য আমার রিসেন্টলি অনেকগুলো প্ল্যান ক্যান্সেল হয়েছে, যার জন্য আমার ভীষণ মাথা গরমও হচ্ছিল এবং ভয়ও লাগছিল। যাই হোক, ভীষণ পরিমাণে হোপলেস হয়ে পড়েছিলাম, বাট হোপফুলি আমি ওখানে যেতে পেরেছি। এটা সত্যি নিজেকে অনেকটা পরিমাণে লাকি অ্যান্ড ব্লেসড মনে করছি। এবার চলো বলি যে আজ আমরা কোথায় যাচ্ছিলাম। আজ আমরা 2 টোনাটনি মিলে যাচ্ছিলাম কাকিনাড়ার এক বিশেষ ঐতিহ্যময় হনুমানজির মন্দিরে, যেই মন্দিরটা নাকি 300 দশকের চেয়েও বেশি পুরনো। এবং এই হনুমানজির মন্দিরটা অন্যান্য বজরংবলীর মন্দিরের তুলনায় একটু ডিফারেন্ট। কেন বলছি সেটা একটু বাদেই তোমরা আমার ভিডিওতে জানতে পারবে। এবার আমি তোমাদের বলি যে তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে তোমরা এই মন্দিরে কী করে আসবে। মানে যারা শিয়ালদাগামী বাসী রয়েছে তারা শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে কাকিনাড়াতে নামতে হবে তাদেরকে, এবং কাকিনাড়া থেকে নেমেই স্টেশন পার করে জাস্ট ব্রিজে উঠে টোটো বা অটো ধরে বলবে মদ্রেল হনুমানজির মন্দিরে যাব, 10 কি 20 টাকা নেবে, তোমাদের পৌঁছে দেবে একদম মন্দিরের গেটে। আর যারা ভাবছো কৃষ্ণনগর, রানাঘাট বা চাকদা বা কল্যাণীর আশেপাশে থেকে কি করে আসবে, তাদের জন্য সেম প্রসেস। স্টেশন থেকে লোকাল ট্রেন ধরবে যেটা কাকিনাড়ায় নামে, কাকিনাড়া স্টেশনে নেমে স্টেশন পার করে ব্রিজে উঠে সেই 10 বা 20 টাকা দিয়ে মদ্রেল হনুমানজির মন্দিরে নামতে পারবে তোমরা। মন্দিরের এন্ট্রান্স গেট থেকে ঢুকেই তোমরা দেখতে পাবে অনেক ছোট ছোট দোকান রয়েছে, যে সমস্ত দোকানে ফুল, তারপরে লাড্ডু, মানে পুজোর সমস্ত যাবতীয় জিনিস তোমরা ওখানে পেয়ে যাবে। তোমরা চাইলে বাইরে থেকেও ক্যারি করতে পারো, বাট আমরা যেহেতু বাইরে থেকে নিয়ে আসিনি তাই আমরা ওখান থেকে কিনে নিয়েছিলাম। তারপরে আমরা পুজোর সমস্ত জিনিসপত্র নিয়ে মন্দিরে প্রবেশ করে ফেলি। আর এই হলো সেই পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় সাহিত্য বজরংবলীর মন্দির। আর আমি একটু আগেই তোমাদের বলেছিলাম না যে এই বজরংবলীর মন্দিরটা অন্যান্য বজরংবলীর মন্দিরের তুলনায় একটু ডিফারেন্সটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। তো যারা যারা বুঝতে পেরেছো কমেন্টে জয় শ্রীরাম লিখে দিও। তারপরে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমরাও চলে গেছিলাম পুজো দিতে, আমাদেরও লাইন চলে এসেছিলো আর কি। কিন্তু ভেতরে ক্যামেরা অন করা একেবারেই বারণ ছিল, তাই আমি ক্যামেরা অন করতে পারিনি। আর বারবার পুরোহিত মশাই বলছিলেন যে কোনো মহিলা যাতে বজরংবলীকে টাচ না করে, একমাত্র ছেলেরাই উনাকে টাচ করতে পারবে, সিঁদুর লাগাতে পারবে। এর পেছনে একটা শাস্ত্রীয় কারণ রয়েছে, তোমরা হয়তো জানো আবার অনেকে জানো না, তাও আমি বলে দিই। কারণ বজরংবলী একজন বাল ব্রহ্মচারী ছিলেন, তাই জন্য বলা যায় নাকি তাকে কোনো মহিলা টাচ করতে পারবেন না। যাই হোক, তারপর বাইরে বেরিয়ে আমরা ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালিয়ে একটু আরতি করে নিয়েছিলাম। কি জানি কেন ওই টাইমে আমার চোখে প্রচণ্ড পরিমাণে বার্নিং সেনসেশন হচ্ছিল, কারণ আমার চোখটা ভীষণ সেন্সিটিভ আর 2 চোখে 2 ধরনের পাওয়ার রয়েছে। তারপরে বাইরে বেরিয়ে এই জায়গাটাতে আমরা মানত করে নিয়েছিলাম। আর আমাদের বেরোনোর পথে দেখলাম যে এখানে ভোগ বিতরণ হচ্ছে, মানে প্রসাদ দেওয়া
হচ্ছে, তো আমরা ওখান থেকে একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর শুনেছি নাকি প্রসাদ মানে ঠাকুরের প্রসাদ অনেক ভাগ্য করে পাওয়া যায়। এটা কি সঠিক কি ভুল তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আর দেখো মেঘলা মেঘলা ওয়েদারও করেছিল, ভয়ও লাগছিলো যে জমজমে যদি আবার বৃষ্টি নামে পুরো ভিজে যাব। তারপর ভালোই ভালোই আমরাও বাড়ি চলে গিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি রাস্তায়। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি এবং ড্রেস চেঞ্জ করে নিয়েছি। মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে এক্সস্টেড ফিল করছি আমি। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সো ততক্ষণ অবধি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে ক্লিক করে দিও। সো টাটা।